বিভিন্ন সময় আমরা দেখেছি বিএনপিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির আসলে শীর্ষস্থানীয় যিনি নেতা আছে তাকে ভিভিআইপি বলার কারণে অন্যান্য দলগুলো বেশ মনক্ষুণ্ণ হচ্ছে। আমার কাছে তো ভিভিআইপি তো দলকে বলা হয় নাই, ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে। উনি যেহেতু আগে বেশ কয়েকবার উনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেতা ছিলেন, আর উনি যেহেতু একটা কঠিন অসুস্থতার মধ্যে আছেন, আমি যতটুকু শুনেছি ক্যাবিনেট মিটিংয়ে এই কথাটা এসেছে যে বেগম খালেদা জিয়ার জীবন একটা কঠিন বিপদের সম্মুখীন, ওনার জীবদ্দশায় ওনাকে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান দেওয়া যায় কিনা, এই কনসিডারেশন থেকে ওনাকে একটা ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। এবং এটার সাথে যেটা একটু বেশি আলোচনা সেটা হচ্ছে যে উনি একটা স্পেশাল প্রোটেকশন পাবেন। এখন ওনার ওখানে যে পরিমাণ ভিড় হচ্ছে ওনাকে দেখতে যাওয়া ইত্যাদি ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে একটা প্রোটেকশন ওনার দরকার। এটা তো এমনি সরকার চাইলে দিতে পারে, একটা স্পেশাল কনসিডারেশনে তো একটা প্রোটেকশন বা একটা নিরাপত্তা ব্যবস্থা দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটা সম্পূর্ণভাবে এটা একটা মানে সম্মান জানানোর বিষয়, কিন্তু সরকারের আসলে দলীয় ভিভিআইপি বানানো হচ্ছে সেরকম রূপ দেওয়া, কিন্তু সরকারের এখানে একটা ভুল হয়েছে, যেটা আমি যতটুকু আমার অবজারভেশনে ধরা পড়েছে, আমার ভুলও হতে পারে। সেটা হচ্ছে এটা ক্যাবিনেটে আসার পরে সম্ভবত কথা হয়েছিল যে এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আগে ওনার কাছ থেকে ওনার সাথে কনসাল্ট করতে হবে, কারণ ওনারা সেটা চান কিনা। আপনাকে আমি একটা মর্যাদা দিচ্ছি, সম্মান দিচ্ছি, আপনার পক্ষ থেকে তো সেটা গ্রহণ করতে হবে বা এটার ব্যাপারটা আপনাকে অবহিত করতে হবে। এটা ওনাকে অবহিত করার আগে এটা প্রেসে চলে এসেছে, বাইরে চলে এসেছে। তো বাইরে চলে আসাতে এটা নিয়ে একটু বিভ্রান্তি তৈরি হয়েছে যে হঠাৎ করে কেন এটা দেওয়া হলো। অনেকে এটার পাশাপাশি এরকমও বলেছেন যে এটা তারেক রহমানের জন্য দেওয়া হচ্ছে। এটা কিন্তু তারেক রহমানের জন্য দেওয়া হচ্ছে না, আমি যতটুকু এটা পড়েছি এটা বেগম খালেদা জিয়ার জন্য দেওয়া হচ্ছে। এবং উনি যদি কোথাও মুভ করেন বা যেখানে অবস্থান করেন সেখানে এক ধরনের এসএসএফ নিরাপত্তা উনি পাবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। কিন্তু আবার তারেক রহমান নিজেও দেশে যদি যখন আসবেন সেই সময়টাতে এই নিরাপত্তা পাবেন কিনা সেটা নিয়েও তো প্রশ্ন আছে। এবং অনেকে বলছেন যে বিএনপি তরফ থেকে তো এই নিরাপত্তা চাওয়াও হয়েছে। না, তারেক রহমানের নিরাপত্তা আমরা যে কেউ চাইতে পারি। আমি যদি মনে করি আমার জীবন ঝুঁকিপূর্ণ, আমি কিন্তু জিডি করে বা থানার কাছে একটা চিঠি দিতে পারি। বিএনপি আগে থেকেই এটা চিঠি দিয়েছে, তারেক রহমান দেশে আসলে উনি এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা, উনি যেহেতু একটা রাজনৈতিক দলের প্রধান, ওনার ব্যাপারে নিশ্চয়ই একটু পরিস্থিতি আছে। উনি আসার পরে তো একটা ব্যাপক জনসমাগমেরও একটা সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়ে সেটা তো একটা সাধারণ মানে নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেটা থাকবে। আপনি যেটা বলেছেন আমি ডিটেলস খবরটা পড়ি নাই, জামাত বা মানে 8 দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে একটা দলকে ভিভিআইপি করা হয়েছে, ওইটা যদি বলা হয় তাহলে হ্যাঁ এটা একটা সমালোচনার ব্যাপার আছে, যেটা আমরা দেখেছি। এই বিএনপি শীর্ষ নেতাকে আসলে ভিভিআইপি ঘোষণা করার মধ্যে দিয়ে নির্বাচন পক্ষপাতমূলক হওয়ার সংখ্যা কি আসলে আছে কিনা? না, একটা জিনিস হচ্ছে যে বিএনপির আপনার যখন হয়, আমরা যখন ঐক্যমত্য কমিশনে বসেছি এবং এরপরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিএনপিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি কোনো বিষয়ে আপত্তি করলে সেটা দেখা গেছে আলোচনা থেমে গেছে বা আলোচনা আবার রেফার ব্যাক করেছে। এটা শুধু বিএনপিকে না, এটা একই সাথে আমরা দেখেছি জামাতকে, এনসিপিকেও সে একই রকম গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা নিয়ে সমালোচনা আছে। আপনার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যাওয়ার সময় উনি 3টা দলকে নিয়ে গেলেন, সেখানে উনি কিন্তু বলেন নাই, ব্যাখ্যা দেন নাই যে 3টা দলকে কেন, কি কনসিডারেশনে 3টা দলকে নিয়েছেন, সেই ব্যাপারটাও কিন্তু সমালোচনা হয়েছিল তখন। তো সুতরাং বিএনপিকে এক ধরনের গুরুত্ব দেয়া, ভিভিআইপি মর্যাদা দেয়া, আলাদা করে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, লন্ডনে গিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক, এই জিনিসগুলো তো ধরেন আলাদা একটা বিএনপিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা তো অনেকটা ওপেন সিক্রেট আমরা দেখতেই পাচ্ছি। ইলেকশনের সময় যদি বেগম জিয়া মুভ করেন, তখন যদি উনি প্রার্থী হিসেবে স্পেশাল সিকিউরিটি পান, তখন কিন্তু অনেক দল আপত্তি করতে পারে যে উনি একটা স্পেশাল প্রিভিলেজ পাচ্ছেন, সেটা নিয়ে হয়তো আলোচনা উঠতে পারে। তবে আমি হয়তো জানি না এখন এটা কতক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করবে বা ইলেকশনের সময় এটা থাকবে কিনা, এটা পাবেন কিনা। আমরা যতটুকু জানি ইলেকশনের সময় এই সুবিধাটা পাওয়ার কথা না।